আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিজ জাতি আযীমিস সিফাতি সামিয়িস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফিইজ যিকরি মুতাইল আমরি জালিয়্যিল বুরহান আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা। ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কবরবাসীর মাগফিরাত কামনায় যুব সমাজের উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়া মাহফিল, স্থান রণচণ্ডী পাইকারপাড়া, রণচণ্ডী কিশোরগঞ্জ, নীলফামারী। আল্লাহ তাআলা আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান সভাপতি, যিনি আমাদের সকলের নয়নমণি শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব, সিনিয়র শিক্ষক, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। আল্লাহ তাআলা তার বান্দাকে নেক হায়াত দারাজ করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই রহমানিয়া জলসার সহ সভাপতি হিসেবে যেনাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক রণচণ্ডী। এবং আজকের প্রধান অতিথি হিসাবে আল্লাহ যাকে পছন্দ করেছেন, জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম SI রণচণ্ডী। এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান
সুদূর গোবিন্দগঞ্জ থেকে আগত, যার আলোচনা শুরু হলে কেউ উঠতে মন চাবে না, কারো মন চাবে না, এমন আলোচক হাফেজ মাওলানা মুফতি মীর ইয়াহিয়া মাহমুদি সাহেব, সহকারী পরিচালক উম্মে হাবিবা মহিলা মাদ্রাসা ও খতিব বাইতুর রহমান জামে মসজিদ গোবিন্দগঞ্জ গাইবান্ধা। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ ইউনুস আহমেদ সিদ্দিকী, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান, এবং আরো আলোচনা করেছেন দিগার ওলামায়ে ইকরামগণ। আল্লাহ তাআলা সকলের আলোচনাকে আমাদের সকলের জন্য হেদায়েতের রাস্তা, হেদায়েতের বাণী হিসাবে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা উপমা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। মন খারাপ করবেন না তো? করবেন না মন খারাপ? জি না, বলা যাবে না? বলা যাবে, কিন্তু মন খারাপ করা যাবে না। আপনাদের অত্র এলাকায় প্রশ্ন আমার, মুরগ ডিম দেয় না মুরগি ডিম দেয়? কথা বলেন, জোরে বলেন। যারা কথা বলছেন না, মনে হচ্ছে মুরগ ডিম দেয়। কি ডিম দেয়? ডিমা দেয় কে? মুরগি। একটা মুরগি আপনাদের অত্র এলাকায় সুনাম ধর্ম একটা মুরগি ডিম দেশে 11টা। কয়টা? 11টা। তো 11টা ডিম দিয়া ওই মুরগি মাঝখানে তার একটা ভয়েসে বুঝায়, মালিক আমি আর ডিমা দেব না, আমার ডিমা দেওয়ার সময় শেষ, আমি এখন বাচ্চা বের করব ডিমা থেকে, অতএব আপনি আমাকে ডিমের উপরে বসাই দেন। তার গলার কণ্ঠস্বরে সে একটা বুঝাই দেয় শব্দ দিয়ে। হ্যাঁ, এই ডিম 11টা সে দিয়েছে, ওই 11টা ডিমের উপরে মুরগিকে বসাই দেওয়া হয়েছে। আবারও আপনাদের কাছে প্রশ্ন, 11টা ডিম থেকে কি বাচ্চা বের হয়? জোরে বলে, 11টা থেকেই কি বাচ্চা বের হয়? 100টায় 99% হয় না, তবে 1 ভাগে হয়। একটা না একটা নষ্ট। আমি অত্র এলাকা না, আমার বাড়িতে দেখেছি যেটা নষ্ট হয়। ছোটবেলা আমি বায়না করতাম, মা আমি ওই ডিমটা খাবো। আমার মা বলে, বেটা এ ডিম খাওয়া যাবে না, পুরুষ মানুষের খাওয়া যায় না। তা কে খাবে? ঘুরে ফিরে দেখি মা ভেজে খাচ্ছে। বলতেছিলাম 11টা ডিম থেকে 2 থেকে 1টা ডিম যেমন নষ্ট হয়ে যায়, যেগুলো ডিম মুরগির পেট বরাবর থাকে ওই ডিমগুলো থেকে সঠিক বাচ্চা বের হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেগুলো সাইডে থাকে ওগুলো কি হয়ে যায়? গোলগোলা। জোরে বলেন। হ্যাঁ, গ্রাম্য ভাষায় কি বলা হয়? গোলগোলা। আরো জোরে বলেন, কি ঘোলা? এটা গ্রাম্য ভাষা, গোলগোলা। ভালো ভাষা ইংরেজিতে বলা হয় আউট হয়ে যায়, বাংলা ভাষায় বলা হয় এটা নষ্ট হয়ে গেছে। এবার আপনাদের জ্ঞানী যারা আছেন বলেন, এরপরও কি ভাঙ্গি বলতে হবে, খুলে বলতে হবে? যারা সাইটে আছে আউট অফ দা, আর যারা ভেতরে আছে তারা কোথায় আছে? আল্লাহর রহমতের নিচে আছে। এরাই হবে সওয়াব প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শুনতে আসে 3 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর লোক ওয়াজ শুনতে আসে। এক শ্রেণী হচ্ছে যা দেখি বক্তা কি রকম আলোচনা করে। আর এক শ্রেণীর লোক আছে যাইয়া একটু বসে আলোচনা শুনি, মাঝখানে উঠে আসবো। আর এক শ্রেণীর লোক আছে ও শুরু থেকে শেষ পর্যন্ত আমলের নিয়তে ওয়াজ শুনে এরপরে বাড়িতে যায়। কয় শ্রেণী হলো? 3 শ্রেণী। আলহামদুলিল্লাহ, সহজে বুঝতে পারছেন।
আমাদের এখানে কয় শ্রেণীর লোক আছে? 3 শ্রেণীর লোকও আছে। আমি বেশি ভূমিকা বলবো না, যেহেতু গভীর রাত হয়ে যাবে, সিন্নি তবারতের ব্যবস্থা আছে, সেহেতু সংক্ষিপ্ত আকারে পরিসরে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। আর আমার আলোচনা শোনে নাই অত্র এলাকায় এমন কোনো লোক নাই, সবাই শুনছে কম বেশি। কথা বলেন ঠিক কিনা? ভাইজানরা আমার, শুরুতে আলোচনা শুরু করব, কোনো ভূমিকা না, কোনো দীর্ঘ লম্বা কোনো কথা না। যে কথাগুলো আমি আপনাদের সামনে উল্লেখ করব, যে কথাগুলো আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষ, এক নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা হুকুম করলাম, আদেশ করলাম, তোমরা সর্বপ্রথম যেই কাজটা করবা ওই কাজটা হচ্ছে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর গুণগান গাইবা। কার গুণগান গাইতে হবে? জোরে বলেন। হাত দিয়েছে কে? আঙ্গুল দিয়েছে কে? মাথা দিয়েছে কে? চুল দিয়েছে কে? জোরে বলে। নাকি কোনো ভগবান দিয়েছে? তাহলে জবান দিয়ে আওয়াজ বের হচ্ছে না কেন? পা দিয়েছেন কে? দাঁত দিয়েছেন কে? জিহ্বা দিয়েছেন কে? নাক দিয়েছেন কে? কান দিয়েছেন কে? রিজিক দিচ্ছেন কে? আরো জোরে বলতে হবে, রিজিক দিচ্ছেন কে? হায়াত কার হাতে? মউত কার হাতে? সব কিছু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর হাতে তোমার সবগুলো জিনিস রয়েছে রে বান্দা। এক নাম্বার কাজ আমি আল্লাহ তোমাকে কর্মসূচি দিয়া দিলাম, সেই কর্মসূচি অনুযায়ী তুমি আমল করবা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা। জোরে বলেন না একবার আল্লাহু আকবার। কার তাসবিহ পাঠ করতে হবে? ফাসাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিলেন, সেই কর্মসূচি হচ্ছে গো বাজার, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে হবে। এখান থেকে আপনি বাজারে যাবেন, যাইতে আল্লাহর নামের স্মরণ করতে হবে। আসবেন, আস্তে আস্তে আপনি আল্লাহর নামের জিকির করবেন। এরপরে আপনি বাড়িতে ঘুমাবেন, আল্লাহর নামের জিকির করবেন। ঘুম থেকে উঠবেন, আল্লাহর নামের জিকির করবেন। আপনি বসবেন, আল্লাহর নামের জিকির করবেন। আপনি কথা বলবেন, আপনার শ্বাস প্রশ্বাসে আল্লাহর নামের জিকির শুরু হবে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, আমি আল্লাহ হাত দিয়েছি, আঙ্গুল দিয়েছি, পা দিয়েছি, বিবেক দিয়েছি, কান দিয়েছি, নাক দিয়েছি, চোখ দিয়েছি, দাঁত দিয়েছি, জিহ্বা দিয়েছি, জবান দিয়েছি, কথা বলতে পারিস। আমি আল্লাহ তোকে অন্ধ বানাই নাই, তোকে বধির বানাই নাই, তোকে বোবা বানাই নাই যে তুই আমার জিকির করবি না, আমার গুণগান গাইবি না। আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়েছি, শুধুমাত্র একটা কর্মসূচি আমি আল্লাহর পালন করবি। সেই কর্মসূচির নাম হচ্ছে ফাসাব্বি, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবি। কথা বলেন ঠিক কিনা? ফাসাব্বি বিহামদিক। এরপরে আল্লাহ 2 নম্বর কর্মসূচি চালু করলেন, বান্দারে, আমি আল্লাহর তাসবিহ পাঠ করার পরে আমি আল্লাহ আসমানের মালিক। আপনাদের প্রশ্ন করি, আসমানের মালিক কে? জোরে বলতে হবে, আসমানের মালিক কে? আর জোরে বলেন কে? আসমানের মালিক আল্লাহ। জমিনের মালিক কে?
পৃথিবীর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুলুকের প্রথম নাম্বার আয়াতে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু আসমান জমিন না, আমি আল্লাহ গোটা ভূমত্যের মালিক, গোটা পৃথিবীর মালিক। আমি আল্লাহর সঙ্গে তোমরা কখনো বেইজ্জতিকর কোনো কাজ করবা না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, ও বান্দিরে, গভীর মনোযোগ লাগাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা এক নম্বরে কর্মসূচি আমার জন্য পালন করবা, আমার তাসবিহ পাঠ করবা, আমার গুণগান গাইবা। দুই নম্বরে কর্মসূচি আমি আল্লাহর প্রশংসা করবা। জোরে কোন আল্লাহু আকবার। কি করতে হবে? দুই নম্বর কি করতে হবে? প্রশংসা করতে হবে। বাজান কথা না বললে তো হবে না। কি করতে হবে? দুই নম্বরে প্রশংসা করতে হবে। আল্লামা জালালউদ্দিন রুমি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ এই সব তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, কেন তুমি আল্লাহর প্রশংসা করবা না, কেন আল্লাহর তাসবিহ পড়বা না, কেন আল্লাহকে ডাকবা না, কেন আল্লাহকে ভুলে যাবা, কেন 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 আল্লাহকে ডাকবা না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর আকৃতি দান করলাম, সুডাম দেহের মালিক বানাইলাম, তোমাদের এত সুন্দর আকৃতি দিলাম রে। তোমাকে ল্যাংড়া বানাই নাই, তোমাকে কুজো বানাই নাই, তোমাকে হাতছাড়া বানাই নাই, তোমার চোখ দুটো পেছনের দিকে দেই নাই, তোমার নাকটা কপালে দেই নাই, তোমার চোখ দুটোকে আমি আল্লাহ টেড়াটেড়ি করে বানাই নাই। আমি আল্লাহ এত সুন্দর আকৃতি দিয়ে ফি আহসান তাকওয়িম এত সুন্দর করে তোকে বানাইলাম। বান্দারে, কোন দিকে তুই লক্ষ্য করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গেলি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে, এত সুডাম দেহের মালিক বানাইলাম, এত আকৃতি দান করলাম। আমি তোমাকে যে আকৃতি দিয়েছি, আমি তোমাকে যে দেহটা দিয়েছি, আমি আল্লাহ তোমাকে এই দেহ দিয়ে ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ তোমাকে এই শরীর দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। তুমি কি জানো রে? আমি আল্লাহ তোমাকে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দান করেছি। কি জিনিস দান করেছি জানো? বান্দা, যখন তুমি দুনিয়ায় আসোই নাই, আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে যখন রেখেছিলাম, তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছিলাম। তুমি কি কল্পনা করেছো? হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, মায়ের পেটে যখন কোনো সন্তান আমি আপনি চলে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেন আমার তাসবিহ পাঠ করবা না, কেন আমার প্রশংসা করবা না? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার শোনার শক্তি দিয়েছি, তোমার দেখার মতো ক্ষমতা দান করেছি। ওয়াজাআলা লাকুমুস
সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। জোরে জোরে বলা যাবে নি একবার আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কেন আমার তাসবিহ পাঠ করবা না, কেন আমি আল্লাহর প্রশংসা করবা না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা মায়ের গর্ভে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেট করে দেয়। ওই ফেরেশতা মায়ের গর্ভে প্রবেশ করিয়া ওই বাবার বীর্যটা যখন মায়ের পেটের ভিতরে প্রবেশ করে, মায়ের ভিতরে প্রবেশ করার পর মায়ের রেহেমের বহুবচন আরহামুন, যখন ওই পেটের ভিতরে ওই বীর্যটা যায়, ফেরেশতারা হাতে ওই বীর্যটা পড়ে, ফেরেশতা ওটা হাতে নিয়ে বলে, ইয়া রব নুতফা, ইয়া রব নুতফা, হে আমার রব, হে মালিক, এটা তো বীর্য আকারে আছে গো। সে এখনই বলতে হবে, ইয়া রব, ইয়া মালিক, এটা তো বীর্য আকারে আছে, মানে বীর্য আছে, কেবল বাবার ভেতর থেকে মায়ের গর্ভে এসেছে। এরপরে কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই ফেরেশতা ওই বীর্যটাকে আর লক্ষ্য করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ফেরেশতাকে বলে, ফেরেশতারে দেখো তো এবার কি হয়েছে। এবার ফেরেশতা হাতে নিয়ে দেখে ওটা মুদু আলাকায় পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে? আরবিতে আলাকা, বাংলাতে রক্তের জমাট বাঁধা রক্ত। এটা ফেরেশতা হাতে নিয়ে বলে, ইয়া রব আলাকা। এরপরে আবার 40 দিন পর ফেরেশতা আবার ওই রক্তের টুকরাটা হাতে নিয়ে বলে, ইয়া রব মুদগা, হে আমার রব, এ তো গোস্তে পরিণত হয়ে গেছে। এমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফাকাসাউনাল ইজামা লাহমা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ ফেরেশতা, প্রথমে পাইলা বীর্য, এরপরে পাইলা আলাকা, এরপরে পাইলা মুদগা, এরপরে তুমি এখন কি বলতেছো? ফেরেশতা বলে, আল্লাহ লাহমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই লাহমার মধ্যে হাড় হাড্ডিগুলো আমার বান্দার জন্য তৈরি করে দাও। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বলেন, ওই হাড় হাড্ডি ওরা গোস্তটাকে তুমি আবার গোস্ত দিয়ে ঢেকে দাও। গোস্ত দিয়ে ঢেকে দেওয়া হলো। গোস্ত দিয়ে ঢেকে দেওয়ার পর ওর মধ্যে চক্ষু দেয়, ওর মধ্যে নাক দেয়, ওর মধ্যে কান দেয়, ওর মধ্যে হাত দেয়, ওর মধ্যে অন্তর দেয়, ওর মধ্যে মাথা দেয়, মাথার মধ্যে চুল দেয়, ওর মধ্যে মুখ দেয়, মুখের মধ্যে দাঁত দেয়, দাঁতের ভিতরে জিহ্বা দেয়, এরপরে ছোট্ট জিহ্বা দেয়, এরপরে ওই আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ গিটা তৈরি করে দেয়। আমার আল্লাহ এত কিছু করার পর বান্দাকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, আমি আল্লাহ এত দয়াময়, এত করুণাময়, আমি আল্লাহ তোমাকে এত দয়া করি রে, তোমাকে এত মায়া করি, এত মোহাব্বত করি। তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। তোমার কোনো বংশ বুনিয়াদ ছিল না, আমি আল্লাহ তোর বংশ বুনিয়াদ তৈরি করলাম। তুই বাড়িতে যাবি, তুই দুনিয়াতে যাবি, কি করবি আমি আল্লাহ সেটাও তোর মধ্যে সেটেল করে দিলাম। এরপরে আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে কেমনে কেমনে কোন জিনিসটা আমি আল্লাহর থেকে তোমাদেরকে দূরে নিয়ে গেল? আমি আল্লাহ এত দয়া করলাম, আমি আল্লাহ এত মায়া করলাম, আমি আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই। ও দুনিয়ার মানুষ, আল্লাহ থেকে কি দূরে যাওয়া যাবে? জোরে বলেন, যাওয়া যাবে?
আল্লাহর থেকে কেউ পলায়ন করতে পারছে? আল্লাহর থেকে কেউ পলায়ন করতে পারে নাই। আল্লাহর থেকে কেউ জুড়ে যেতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন আল্লাহর থেকে দূরে পালানোর চেষ্টা করে, আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ ছোট্ট একটা দুনিয়া বানাইছি। এই ছোট্ট দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি। এই দুনিয়ার থেকে পলায়ন করার কোনো রাস্তা আমি আল্লাহ তোমাদের জন্য রাখি নাই। যেখানে যাবা, যে অবস্থায় যাবা রে, আমি আল্লাহকে পাইবা। আমি আল্লাহ ছাড়া তোমাদের কেউ নাই। আমি আল্লাহ ছাড়া তোমাদের গুণগান গাওয়ার কেউ নাই। আমি আল্লাহর গুণগান গাইবা, আমি আল্লাহর তাসবিহ পাঠ করবা, আমি আল্লাহর প্রশংসা করবা। এরপরে আমার আল্লাহ বলে 3 নম্বর কর্মসূচি আমি তোমাদের দিয়া দিলাম। এরপরে আল্লাহ বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। বান্দারে, আমার কাছে তোমরা ইস্তেগফার পাঠ করবা, আমার কাছে তওবা পড়বা, আমার কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ ক্ষমাকারী, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দিব, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আমি আল্লাহ ছাড়া তোমাদের ক্ষমা করনেওয়ালা কেউ নাই। আসেনি? কথা বলেন, আরো জোরে বলেন, আল্লাহ ছাড়া ক্ষমা করনেওয়ালা কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই রে, কেউ নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি আল্লাহ ছাড়া তোকে মাফ করাইয়া কেউ নাই। দুনিয়ায় অনেক গুনাহ করেছিস, অনেক পাপ করেছিস, জানা সত্ত্বে গুনাহ করেছিস, অজানা সত্ত্বে গুনাহ করেছিস, চোখের দেখিয়া গুনাহ করেছিস, হাত দিয়ে টিপি গুনাহ করেছিস, পা দিয়ে চলে গুনাহ করেছিস, অন্তর দিয়ে কল্পনা করে গুনাহ করেছিস। ও বান্দা বান্দি রে, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। বান্দারে, আমার কাছে ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি করব না। জোরে বলেন, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। জোরে, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। দমে দমে অনুভবে তারে অনুরব। আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন, আল্লাহ আমার রব, সেই রবে আমার সব। বলেন, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো, আল্লাহ মহান। যেদিকে তাকাই দেখতে পাই, যেদিকে তাকাই দেখতে পাই, নিয়ামতে ভরপুর তোমারি দান। বলো, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো, আল্লাহ মহান। জোরে, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে বলেন, আল্লাহ মহান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের প্রতি এত দান করিলেন। বান্দাকে বলে, বান্দারে এত কিছু দেওয়ার পর আমি আল্লাহ আফসোস করে বলি রে, আমি আল্লাহ অনুতাপ হয়ে বলছি, বান্দা আমার তাসবিহ কেন পাঠ করবি না, আমার কেন প্রশংসা করবি না? আমি আল্লাহ ছাড়া আর কেউ প্রশংসার যোগ্য না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলে, 3 নম্বর কর্মসূচি আমি তোমাদের চালু করলাম। 3 নম্বর কর্মসূচি হলো, বান্দারে, তুমি আমার কাছে ইস্তেগফার করবা, আমার কাছে মাফ চাইবা। যত গুনাহ করেছো আমার কাছে যদি তুমি মাফ চাও, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহগুলি মাফ করে দিব। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হইল না রে বাজান, জোরে সরে বলতে হবে আল্লাহু আকবার। বাজান রে আমার, গভীর মনোযোগ লাগান। দাহিয়াতুল কলবি নামে একজন
আল্লাহর বান্দা ছিল, আল্লাহর নবীর জমানায় আইয়ামে জাহিলিয়াতে একটা বড় ধরনের গুনাহ করেছে। জানার ইচ্ছা আছে না নাই? বাজান রে, গুনাহ করেছেন মনে নাই? আসেনি? যুবককালে গুনাহ করেছেন, আজকে বৃদ্ধ হয়েছি মনে আছে? মনে নাই? সব গুনার কথা কিন্তু মনে থাকে না, কথা বলেন ঠিক কিনা? মনে আসেনি? নাই নাই নাই, সব গুনার কথা মনে নাই। আজকে আল্লাহর কাছে এই রহমানিয়া জলসার থেকে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দাহিয়াতুল কলবি নামে একজন আইয়ামে জাহিলিয়াতের যুগে একজন ভালো লোক ছিল না, খারাপ লোক ছিল, খুবই জালিম ছিল। সে ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব মুহূর্তে এতটা গুনাহ করেছে, আল্লাহর নবীর সামনে এসে কান্না করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন গুনাহ করেছি, এমন একটা পাপ করেছি, আল্লাহ কি আমার পাপকে মাফ করে দিবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, আমাকে একটু খুলে খুলে বলো। এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের অন্তরটা নরম হয়ে যাবে, চোখের কোনায় পানি এসে যাবে। বাজান রে, ভালো করে প্রস্তুতি নিয়ে এই আলোচনার শুনবেন, আগামীকাল থেকে এই মাহফিল থেকে তওবা করে যাবেন। যত প্রকারের গুনাহ করেছি আমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এই তো গত পরশুদিন আমার এক বন্ধু রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহর কাছে মাফ চাওয়ার সময়টাও পেল না। ও বাজার, আপনার এমন বন্ধু আছে বিছানায় রাত্রিবেলা ঘুমিয়ে গেছে, আর উঠতে পারে না, ওই অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? বাজার না আমার, একটুখানি গভীর মনোযোগ লাগাও। আল্লাহর নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি মাপ পাবো না? আমি কি মাপ আল্লাহর কাছে চাইতে পারবো না? আমার নবী ডাক দিয়া বললেন, ও সাহাবী রে, বল বল, তুই কি গুনাহ করেছিস, কি পাপ করেছিস? এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের যুগে আমি মদ্যপান করতাম, আমি নেশাগ্রস্ত ছিলাম, আমার একটা কন্যা ছিল, ছোট্ট, কিতাবে এসেছে 6 থেকে 7 বছরের ছোট্ট একটা মেয়ে কন্যা ছিল। আমার একটা কন্যা ছিল, খুব আদর করতাম, খুব মায়া করতাম, খুব স্নেহ করতাম, খুব ভালোবাসতাম, খুব প্যার করতাম। কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে বলছি রে বাজান, উনি বলতেছে, আমি হঠাৎ করে ওই আইয়ামে জাহিলিয়াত যুগে একটা অভ্যাস তো ছিল, একটা কাজ ছিল, যদি ছেলে সন্তান হতো তাকে রেখে দেওয়া হতো, আর কন্যা সন্তান হলে তাকে জিন্দা লাশ বানাইয়া কবরে পুঁতিয়ে রাখা হতো। ওটা ওই এলাকার বাদশার একটা নিয়ম ছিল, একটা আইন ছিল। আমি আমার স্ত্রীর গর্ভে আমার সন্তানকে রেখে দিয়া লম্বা একটা সফরে যাইতেছিলাম। আমি আমার স্ত্রীকে বলেছি, বিবি রে, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটা যদি ছেলে হয় ওকে তুমি রেখে দিবা, ওকে তুমি লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান হয় ওকে তুমি জিন্দা দাফন করবা। জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। বাজান আমার, গভীর মনোযোগ লাগাও, আলোচনা শুরু করি নাই। আল্লাহর প্রতি ইস্তেগফার করতে হবে, আল্লাহর প্রতি তওবা করতে হবে। কেমনে তওবা করবা? তার 3টা সিস্টেম আছে, 3টা কাজ আছে। আমি ওই 3টা কথা বলে দেব, সবার শেষে 3টা কথা বলে দেব। মা বোনেরা গো, গভীর মনোযোগ লাগাও, কান পেতে আজকের আলোচনাটা শুনে নাও। ও মা বোনেরা, স্বামীকে
যতই তোমরা গালিগালাজ করো না কেন, স্বামী তোমাকে যতই গালিগালাজ করো না কেন, তোমরা একে অপরের আপন। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় তোমরা দুজন দুজনের সঙ্গে যতই ঝগড়া করো, যতই মারামারি করো, রাত হলে আবার দুজনে, স্ত্রী স্বামীকে বলে, স্বামী গো আমাকে মাফ করে দাও। স্বামী স্ত্রীকে বলেন, ও বিবি, দিনের বেলা আমি তোমার প্রতি নির্যাতন করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলে কি বলে না? মনে হয় এই সমাজে বলে না। কথা বলেন ঠিক কি না? হে বাজার, একটু গভীর মনোযোগ লাগাও। স্বামী স্ত্রী যদি সুন্দরভাবে এই দুনিয়ায় বসবাস করতে পারে, স্ত্রী যদি স্বামীর তাবেদারি করতে পারে, স্বামীর কথা মানতে পারে, মা বোনেরা কান পেতে শুনে নাও, আল্লাহ রসুলের একখানা হাদিস আমি তোমাদেরকে বলে দিব। ওই হাদিসের একটা শাখা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ইয়া আওরাতুন নিসা, হে মহিলারা, গভীর মনোযোগ লাগাও। স্বামীর প্রতি কখনো অসন্তুষ্ট ভাব প্রকাশ করবা না। স্বামী যদি চোখ কারা নাক কারা হয়, যদি জিহ্বাটা তার বেরিয়ে যায়, তবু সে তোমার কি, তবুও কি স্বামী। কিন্তু স্বামীকে আজকাল সমাজে পর নিন্দা করে, আছে না নাই? আছে না নাই? এমন মহিলার সংখ্যা বুঝি এই এলাকায় কম? হ্যাঁ, আপনারা যা বলেন না কেন আমি কিন্তু সবেই জানি। আপনাদের এই এলাকার অবস্থা আমি সবেই জানি। বাজানে আমার গভীর মনোযোগ লাগাও। এ মা বোনেরা, একটু গভীর মনোযোগ লাগিয়ে শোনো গো। আজকে আমি আপনাদের সামনে উচ্চ গলায় কথা বলছি। বাড়িতে যাওয়ার পর আমার বিবি যদি আমার উপর রাগ হয়ে যায়, আমিও যদি তার উপর রাগ হয়ে যায়, দুজন দুজনের উপর হাত উঠাই ফেলি, তাহলে বলেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এক কাঠগড়ায় স্ত্রীকে দাঁড় করানো হবে, আসামি বানানো হবে স্বামীকে। স্ত্রীকে আল্লাহ জিজ্ঞাসা করবে, বলো বলো বলো, দুনিয়ায় তোমার স্বামী তোমার কাছে কেমন ছিল? ওই স্ত্রী যদি বলে, দুনিয়ায় আমার স্বামী আমার কাছে খুব ভালো মানুষ ছিল, স্বামী হিসাবে খুবই ভালো ছিল, আমার আল্লাহ বলবে, ও স্বামী রে, আজ কিয়ামতের ময়দানে তুই সাকসেস, তুই পাস করলি, কারণ তোর পক্ষে সাক্ষী দিল তোর জীবন সঙ্গিনী। কথা বলেন ঠিক কিনা? আবার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবার বলা হবে, ও স্বামী বলো, দুনিয়ায় তোমার স্ত্রী তোমার কাছে কেমন ছিল? স্বামী যদি ডাক দিয়া বলে, আমার স্ত্রী, আমি দিনের বেলা কাজ করতাম, মানুষের কাজ করতাম, এর বাড়ি ওর বাড়িতে আমি কাজ করতাম, এখানে ওখানে আমি যাইতাম, বিশাল বড় পাহাড়ের মতো ওজনওয়ালা জিনিস আমি আমার ঘাড়ে তুলতাম, পায়ের তালুগুলো ফেটে গেছে, পায়ের গোড়ালিগুলো ফেটে গেছে, রাত্রিবেলায় আমি যখন ঘুমাইতাম আমার স্ত্রীর পাশে শুইতাম, আমার ফাটা তালুগুলো, ফাটা পা আমার স্ত্রীর শরীরে যখন লাগতো, আমার স্ত্রী আমাকে বলতো, মরার বেটা মরতে পারিস না, ফাটা পা গুলো নিয়ে আমার কাছে এসে শুইছিস, তোর ফাটা পায়ের জন্য আমার পায়ে লাগে, এর কারণে আমার রাত্রের ঘুমটা নষ্ট হলো। ও আল্লাহ, আমার স্ত্রী দুনিয়াতে আমাকে শান্তিতে থাকতে দেয় নাই, আমাকে সব সময় খোঁটা দিত, আমাকে সব সময় অপছন্দ করতো, আমি তার জন্য টাঙ্গাইল ছাড়ি আনলে সে বলতো পাইরি চলে না, রোগ উঠবে, শুতে ভালো না। আবার তাকে যদি টাকা দিতাম সে নিজে মার্কেটে যাইতো, 1.5 টন সুতির কাপড় নিয়ে আসতো, আমি যদি বলতাম এটা শাড়ি তুমি কেমনে নিয়ে আসলা, এটা তো পাতলা, ভেতরে যা থাকবে সব দেখা যাবে, স্ত্রী আমাকে বলতো, আরে বোকা, তুমি যে শাড়িটা আনছিলে তার চাইতে দামি ও সুন্দর এই শাড়ি। ও মাবুদ, আমি যদি আমার স্ত্রীকে উজানে যাইতে বলতাম সে যাইতো ভাডি পাশে, আমি যদি যাইতে বলতাম ভাডির দিকে ও যাইতো উজানের দিকে, আমি যদি থাকতে বলতাম বের হতো, আমি যদি পর্দা করতে বলতাম সে শর্ট জামা পরে বের হতো, আমি যদি মাথায় কাপড় দিতে বলতাম সে মাথার কাপড় ফেলিয়ে দিত, আমি যদি যত্ন সহকারে চলতে বলতাম সে অযত্নে চলতো, আমি যদি বলতাম ঠোঁটের মধ্যে লিপস্টিক দিস না সে ঠোঁটের মধ্যে লিপস্টিক দিত। ও মালিক, আমি যা বলতাম
দিতাম তার উল্টোটা সে করতো। মালিক গো, আপনার কাছে তো আর খুলি খোলে বলার মতো কোনো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। ও আল্লাহ, আপনি বুঝে নেন আমার স্ত্রী আমার কাছে কেমন ছিল। আমার আল্লাহ বলে, এ জাহান্নামের ফেরেশতা মালিক রে, স্ত্রীর সাক্ষীতে স্বামী বেঁচে গেল, কিন্তু স্বামীর সাক্ষীতে স্ত্রী জাহান্নামী হয়ে গেল। কথা বলেন নাউজুবিল্লাহ। এরকম স্ত্রী আছে না নাই? বাজান কোন না কে আছে না নাই? আমাদের এই পাইকার পাড়ায় বুঝি নাই একটা স্ত্রী এরকম নাই। কথা বলেন আছে? আলহামদুলিল্লাহ ওই রকম নাই। পর্দার মা বোনেরা বলছে আলহামদুলিল্লাহ, আইনুল হুজুর এতদিন পর একটা ওয়াজে করছে। কথা কয় মা বোনেরা অপেক্ষা করেন, সামনে আসতে আসতে আপনাদের কর্মসূচি। এবার দাইয়াতুল কলবি আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমন একটা গুনাহ করেছি। আমি যখন সফর থেকে ফিরে আসলাম, রাত্রিবেলা হয়ে গেছে, আমি বিছানায় যখন শুয়ে পড়লাম, কোন জানি একটা ছোট্ট বালিকা মেয়ে, আমি পায়ের জুতা না খুলে মদ্যপান করে বিছানায় শুয়ে পড়তাম, আর ওই ছোট্ট মেয়েটা এসে রাত্রে গভীরে এসে আমার পায়ের জুতাগুলো খোলে খোলে দিত। জোরে করলে আল্লাহু আকবার। পায়ের জুতাগুলো খোলে খোলে দিত, আমার পাটা সুন্দর করে মালিশ করতো, আমার পাটা টিপে টিপে দিত, আমার মাথা টিপে দিত, আমাকে আদর করত, যত্ন করত। আর যাওয়ার সময় আমার পায়ের মধ্যে চুমা খাইয়া ঘর থেকে বের হতো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4th দিনে আমি আমার স্ত্রীকে ডাক দিলাম, এ বিবি রে, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে রে বিবি, আমি তোমাকে একটা প্রশ্ন করি, বলো বলো বলো। প্রতিদিন রাতের বেলা আমার পায়ের জুতা কে খুলে দেয়? আমার পা টিপে কে দেয়? আমার মাথা টিপে কে দেয়? আমার পা থেকে মোজাগুলো কে খুলে দেয়? স্ত্রী ভয়ে ভয়ে বলছে, কারণ স্বামী তো সফরে যাওয়ার আগে বলেছে ছেলে হইলে রাখতে হবে, মেয়ে হইলে মেরে ফেলতে হবে। কিন্তু এত সুন্দর কন্যা হওয়ার পরে মনে হয় পূর্ণিমার চাঁদ ঝলকেছে, আমি কেমনে দাফন করি জিন্দা? আমি ওকে লালন পালন করেছি, এখন যদি আমি আমার স্বামীকে বলি তাহলে আমার স্বামী তো ওই সন্তানকে মেরে ফেলবে, কারণ এখনো ওই আইন জারি আছে। কথা বলেন ঠিক কিনা? ভাইজান রে আমার, গভীর মনোযোগ। বাজান আর দূরে দূরে থাকবেন না, আমি আস্তাগফির এর একটু ব্যাখ্যা করে আপনাদের শোনাচ্ছি। বাজান রে আমার, বিবি ভয়ে ভয়ে আস্তে আস্তে বলল, স্বামী গো, আপনি যখন সফরে যান আমার গর্ভে একটা সন্তান ছিল, আপনার কি মনে আছে? বলে হ্যাঁ মনে আছে। আমি তো তোমাকে বলেছিলাম ছেলে হইলে রাখবা, আর মেয়ে হইলে তুমি তাকে মৃত্যু অর্থাৎ জিন্দা তারে দাফন করে দিবা, কিন্তু তুমি মনে হয় ওই কন্যা সন্তানকে লালন পালন করেছো। এবার বিবি না দিয়ে বলে, ও স্বামী গো, যখন ওই সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ করলো গো, আমি যখন তার চেহারাটা দেখলাম, তার মুখের দিকে তাকাইলাম, তার মুখের দিকে দেখে আমার অন্তরটা আর বাধা দিল না, আমার অন্তরটা আর মানল না রে।
আমি আমার ওই সন্তানকে মেরে ফেলতে পারলাম না। ও স্বামী, আপনার অনুরোধ লাগে, সন্তানটি ধীরে ধীরে 6-7 বছরের হয়ে গেছে, দেখতে পূর্ণিমার চাঁদ, খবরদার আপনি তার গায়ে হাত দিবেন না। স্বামী ওই মুহূর্তে বলছে, ঠিক আছে ঠিক আছে, আমি আমার কন্যা সন্তান কখনো তাকে হত্যা করব না, কখনো তার গায়ে হাত দেব না, তাকে আদর করব। বেশ কয়েকদিন ওই কন্যাকে আদর করলো, গালে চুমা দেয়, মুখে চুমা দেয়, বাবা তারে কোলে নেয়, কত আদর যত্ন করলো। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের ওই আইন যে এখনো চালু আছে, এই মেয়েটাকে অন্য কারোর সঙ্গে বিয়া দিলে সে আমাকে শ্বশুর বলবে, আমার সম্পত্তির ভাগ সেই জামাই পাইবে, এইটা তো বরদাস্ত করা যায় না। আমার সম্পত্তির ভাগ অন্যজন কেন পাইবে, এইটা তো আমার সহ্য হয় না। এই কারণে বাজান রে আমার, গভীর মনোযোগ লাগাও। স্ত্রীকে ডাক দিয়া বলল, বিবি গো, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমার বন্ধু আমাকে দাওয়াত দিয়েছে, পাহাড়ের পাদদেশে তার বাড়ি, পাহাড়ের ওই সাইডে তার বাড়ি, পাহাড় টপকিয়ে তার বাড়ি যেতে হবে। আমি আমার মেয়েটাকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাব। তুমি যদি আমাকে আমার মেয়েটা আমার সঙ্গে সাজিয়ে দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে আমার বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাইব। বলছে ঠিক আছে। স্ত্রী একদম খুশিতে বেতাল হয়ে গেছে, আনন্দে প্রফুল্ল হয়ে গেছে, খুশিতে মাসোয়ারা হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, ও স্বামী, ও স্বামী, আপনি এতদিন পর এত সুন্দর কথা বলেছেন, ঠিক আছে ঠিক আছে, আমি আমার কন্যা সন্তানকে আজকে সাজায়া দিব, আপনি তাকে নিয়ে দাওয়াত খাওয়ার জন্য যাবেন। দাওয়াত খাওয়ার জন্য সাজিয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মেয়েটার আঙ্গুল ধরিয়া বাবা মরুভূমি প্রান্তর দিয়ে সাগরের ওই পাহাড়ের পাদদেশে যাবে। চলতে আসে চলতে আসে, মা বাড়ির থেকে দরজায় দাঁড়িয়ে বাবা মেয়ের চলা দেখতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক, আমার স্বামী আজকে মনে হয় খুব খুশি হয়েছে, আমার কন্যা সন্তানকে মনে প্রাণে মেনে নিয়েছে, তাকে আর মারবে না, তাকে আর আঘাত করবে না। ও স্বামী গো, যাও যাও যাও, আমার মেয়েটাকে তুমি মেনে নাও। বাজান রে আমার, গভীর মনোযোগ লাগাও। মরুভূমি প্রান্তরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। মা আর দরজা থেকে কন্যাকে দেখতে পায় না, এত দূর আড়াল হয়ে গেছে। এবার পাহাড়ের কাছে চলে গেছে। বাবা মোটা সোটা লোক, পাহাড়ে উঠতে পারতো, কিন্তু পাহাড়ে উঠতে পারছে না, পাহাড় অনেক লম্বা। এবার মেয়েটা কিন্তু সেকুন সাকুন মেয়ে, মেয়েটার শরীরে ওয়েট কম, ওজন কম, চট করে পাহাড়ের উপরে উঠে গেছে। পাহাড়ের উপরে উঠিয়া নিচের দিকে তাকায়, নিচের দিকে তাকাইয়া বাবাকে ডাক দিয়ে বলে, বাবা তুমি পাহাড়ের উপরে উঠতে পারছ না, আমার কাছে একটা বুদ্ধি আছে, একটা পরামর্শ আছে গো, আপনি যদি ওই পরামর্শটা অবলম্বন করেন তাহলে পাহাড়ের উপরে অতি শীঘ্রই আপনি উঠতে পারবেন। এবার বলছে ঠিক আছে মা, কি তোমার পরামর্শ? পাহাড়ের উপর থেকে মেয়ে বলছে, বাবা আমার যে বুকের রন্নাটা আছে গো, আমি ওইটা সিরিয়া দুপাট্টা করিয়া ওটাকে একটা পাট করিয়া একটা রশি বানাইয়া দিচ্ছি, গাছের গোড়ায় বেঁধে দিচ্ছি, আপনি ওইটা ধরে ধরে আস্তে আস্তে করে পাহাড়ের উপরে উঠেন। ঠিক ওইভাবে মেয়ের রন্না ধরিয়া পাহাড়ের উপরে দাইয়াতুল কলবে উঠে গেলেন। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের উপরে উঠিয়া কি করেছি আপনি কি শুনতে চান? আল্লাহর নবী বলে, ও দাইয়াতুল কলবি রে, আর অপেক্ষা করবি না, বল বল তুই তোর কন্যার সঙ্গে কি করেছিস? এবার বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিতাবের মধ্যে বর্ণনা এসেছে আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। এই ঘটনা শোনার পরে আল্লাহর নবী বলছে, দাইয়াতুল কলবি, পাহাড়ের উপরে উঠিয়া তুই কি করেছিস? বলে পাহাড়ের উপরে যখন উঠলাম, উঠার পর আমি আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, ও আমার আদরের মেয়ে, মা গো মা,
আমার পানির খুব পিপাসা লেগে গেছে, দেখো তো পাহাড়ের উপরে কোথাও পানি পাওয়া যায় কিনা। মেয়েটা এদিকে ছুটে ওদিকে ছুটে, পানির কোনো সন্ধান নাই, পানি তো পাওয়া যায় না। এবার করে কি, মেয়েটা নিচের দিকে দেখতেছে কোনো একটা জায়গায় চকচক করতেছে পানির ফোয়ারা। পাহাড় থেকে নিচে নেমে ওই পানি রুমালটা ভিজিয়ে বাবার কাছে নিয়ে যাবে, কিন্তু অর্ধেক গাটা যেতে না দিতে ওই পানিটা রুমাল থেকে পড়িয়ে শুকিয়ে যায়, আবার নিচের মধ্যে নেমে আসে, আবার হাতের মধ্যে পানি পড়ে যায়, আবার সেই পানি শুকিয়ে যায়, আবার রুমাল ওটা দিয়ে আবার বেঁধে নেয়, আবার ওটা শুকিয়ে যায়। ও বাজার, এইরকম করতে করতে অনেক লম্বা ইতিহাস হয়ে গেছে। এবার লক্ষ্য করে দেখে নেন, এবার দাইয়াতুল কলবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যে কাজ করেছি আপনার কল্পনার বাহিরে, আমি যে কাজ করেছি আপনার কল্পনার বাহিরে। বাজান রে আমার, দয়া করে একটুখানি কি অবসর দিয়ে কালিমা তৈয়্যিবা পড়তে পারবেন? উচ্চ স্বরে লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি 14 বাজে, কয়টা পর্যন্ত টানবো? কয়টা? 12টা 14, উনি 12:30 পর্যন্ত। 12:30 উঠবে। জোরে লা ইলাহা। বাবা, না হলে এখানে 50-এর উপরে মানুষ হবে না? হবে তো, হবে না? আওয়াজ মনে হয় তো কবরস্থানের মতো, না বললে নয়। আসলে এই তাফসির মাহফিল, এই কোরআনের মাহফিলগুলোতে মজা পাবেন কেমনে, তার একটা উদাহরণ দেই। দেব 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 সুন্দর। এক দরবেশ আর এক চোর, মানে চোর দরবেশ রাজার বাড়িতে গেছে চুরি করতে। এই যে 40 দিন যে সে একাধারে মসজিদে থেকে আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বন্দিগি করেছে, নামাজ এত শান্তি পেয়েছে পড়তে, নামাজ আদায় করতে এত শান্তি পেয়েছে, এত মজা পেয়েছে, সে বলছে আমি আগে ওই মেয়ের কারণে নামাজি হয়েছি, কিন্তু এখন নামাজ পড়তে পড়তে আল্লাহকে পেয়েছি, তার মানে এখন আমি মেয়েটাকে আর বিয়া করতে পারবো না। বাজান, এখান থেকে বোঝা গেল যে আপনি আমি ইবাদতের মধ্যে মনোযোগ দিতে পারলে, এই কোরআনের কথাগুলোর উপর মনোযোগ দিতে পারলে আমলিয়াতের কথা শিখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? ভাইজান আমার, আসুন সামনের দিকে অগ্রসর হই। আল্লাহর নবীর সামনে দাহিয়াতুল কলবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মেয়েটা যখন পানি আনতে চলে গেছে, আমি এদিক থেকে পাহাড়ের উপর থেকে পাথরগুলা সরানো শুরু করে দিয়েছি। পাথরগুলা সরাতে সরাতে ওখানে একটা গর্ত করে ফেলেছি, যেই গর্তে আমার মেয়েকে যদি ধাক্কা দিয়ে ফেলিয়ে দেওয়া হয় ওই গর্ত থেকে উঠতে পারবে না, এরকম একটা গর্ত করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমার কন্যা রুমাল ভিজিয়ে বেশি করে পানি নিয়ে এসেছে, আমি শীত হয়ে শুয়ে পড়েছি। আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, মা গো, তুমি কি পানি এনেছো? মেয়ে বলছে, হ্যাঁ পানি এনেছি। রুমাল চিপিয়ে আমার মুখের মধ্যে দিল। এরপরে আমি তাকে যে মেরেই ফেলবো একটা বাহানা করলাম, বললাম, ও মা, তুমি যে পানি নিয়ে এসেছো ওই পানিতে আমার তৃষ্ণা মেটলো না। মাগো মা, আমি যে গর্তটা খনন করেছি ওই গর্তটাই দেখো তো পানির ফোয়ারা তৈরি হয়েছে কিনা, পানি এসেছে কিনা। আমার মেয়ে যখন ওই পানি দেখতে গেল, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলে, সাহাবীরে,
কি করেছিস একটু খুলে বল। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে যখন গর্তের কাছাকাছি চলে গেছে, আমি আমার মেয়েটাকে এক ধাক্কায় গর্তের ভিতরে ফেলিয়ে দিয়েছি। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমার মেয়ে আর উঠতে পারে না, আমাকে ডাক দিয়া বলে, বাবা, ও বাবা, আমি কি অপরাধ করলাম, আমি কি অন্যায় করেছি, আপনি আমাকে এত কষ্ট কেন দিচ্ছেন? বাবা, আপনি আমাকে এই গর্ত থেকে উঠায় আনেন, কথা দিলাম গো, আমি এমন জায়গা চলে যাব আপনাকে আর কোনোদিন এই মুখ দেখাবো না, এই চেহারা দেখাবো না। বাবা গো, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ দাহিয়াতুল কলবি, বল বল, তারপর তুই কি করলি? এবার ওই দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর সামনে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড় একটা পাথর নিলাম, হাতের মধ্যে পাথরটা নিয়া গর্তের কাছে এগিয়ে গেলাম। গর্তের কাছে যাওয়ার পর আমার মেয়ের মাথা বরাবর পাথরটা দিয়ে ঢেল নিক্ষেপ করলাম। আমার মেয়ে হাউমেউ করি কাজ, আমাকে বলছে, বাবা, আমি এখনো জীবিত আছি, আমার মাথা ফেটে গেছে গো, রক্ত ছচ্ছর করে বের হচ্ছে। এরপরেও মেয়ে ডাক দিয়ে বলে, আব্বা, আমি তোমাকে খুব ভালোবাসি। এ বাবা, আমি এখনো জীবিত আছি গো, দয়া করিয়া আমাকে এই অবস্থায় গর্ত থেকে উঠায় নেন। আল্লাহর নবী বললেন, তারপরে কি করলা? বলে, আমার মেয়ে কথা বলতেছে, আমাকে বাবা বাবা বলে ডাকতেছে, আর একটা পাথর নিয়ে আমার মেয়ের মাথায় ডাবল পাথরের চাপা দিলাম। এরপরেও মাটিতে পড়ে যাইয়া আমার মেয়ে ডাক দিয়ে বলছে, বাবা গো, আমি এখনো জীবিত আছি, আমাকে বাঁচাইয়া নেন, আমি জীবনে আপনাকে কোনোদিন বাবা বলে পরিচয় দেব না, জীবনে আপনাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, আপনার সামনে আসবো না, এমন জায়গা চলে যাব, আর কোনোদিন আপনার বাড়ির সামনে আসবো না। আল্লাহর নবী বলে, এ পাষাণ্ড হৃদয়ের মানুষ রে, কেমনে তুই পারলি তোর এই অবুজ সন্তানটাকে, এই অবুজ মেয়েটাকে পাথর চাপা দিয়ে মেরে ফেলতে? এরপরে কি করলি? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকে ডাবল পাথর চাপা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলাম, আমার কানের মধ্যে ওই সন্তানের কান্নার আওয়াজ আসছিল, বাবা, আমি কোনো অন্যায় করি না, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি উঠায় আনেন, আমি আর কি করি গো? আমি ওই অবস্থায় ওই গর্তের মধ্যে মেয়েটাকে আর উঠাইতে গেলাম না, ওই অবস্থায় রেখে দিয়ে আমি চলে আসলাম। আল্লাহর নবী বলে, এ দাহিয়াতুল কলবি রে, তোর মন কেমনে সায় দেয়? দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সেদিন থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত ওই মেয়ের কান্নার আওয়াজ, বাবা বাবা বলে ডাকার আওয়াজ আমার কানে এখনো বাজে, আমি রাতে ঘুমাতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, দাহিয়াতুল কলবি রে,
গুনাহ করেছিস জাহেল থাকতে, গুনাহ করেছিস তুই মুশরিক থাকতে, আমার কাছে মুসলমান হয়ে যা, কালিমা পড়ে নি। আমার আল্লাহ মুসলমান হওয়ার পর তার সমস্ত অতীতের গুনাহগাতা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। পূর্বের আলোচনায় আসে, 1 নাম্বার কাজ করতে হবে কি? তাসবিহ পাঠ করতে হবে। কার তাসবিহ পাঠ করবা? আল্লাহর তাসবিহ পাঠ করবা। 2 নাম্বার প্রশংসা করবা। কার প্রশংসা করবা? আল্লাহর প্রশংসা করবা। কেন করবা? আল্লাহ সব দিয়েছে। আল্লাহ মরণের মালিক, আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ জীবনের মালিক, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সব কিছুর মালিক। আমি কথা বলতেছি, কথা বলার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এই জন্য আল্লাহর প্রশংসা করবা। ওয়াস্তাগফিরুহু 3 নম্বর কর্মসূচি হলো আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি রে আমার আল্লাহ মাফ করে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? एक से जब दो हुए एकता ही न रही, इसलिए तस्वीर जाना हमें खिसवाई नहीं। এই দুনিয়ায় গুনাহ থেকে যত দূরে পালাও, গুনাহ তোমায় লইবে ঘিরি। গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে মাফ চাও তাড়াতাড়ি। কথা বলেন ঠিক কিনা? হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল যদি করে থাকি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কালিমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, তোমাদের মালিক ওই আল্লাহ, আমারও মালিক সেই আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুজাসসাম সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্ধকার কবরে আমাকে আপনাকে যখন রেখে আসার সময় হবে, ও বাজান, আপনি আমি যখন মৃত্যুবরণ করব গো, আজকে কবরবাসীর উদ্যোগে এই মাহফিলটা, কথা বলেন ঠিক কিনা? বাজান রে আমার নাম আইনুল ইসলাম আজাদি, আপনার নাম আব্দুর রহিম, আপনার নাম আব্দুল সত্তার, আপনার নাম আব্দুল গফফার, আপনার নাম আব্দুল কাদের, আপনার নাম আব্দুল জালেক, আপনার নাম আব্দুল মালেক। বাজান রে আমার, মরিয়া দেখো
তোমাকে কেউ তোমার নামে ডাকবে না, সকলেই বলবে আরে গ্রামের কথা বাদ দাও, পাড়া প্রতিবেশীর কথা বাদ দাও, তোমার সন্তান ঢাকা থেকে দৌড়ে আসবে, এসে বলবে বাবা মারা গেছে, কথা বলবে না, বলবে মারা গেছে কখন, আরে কিছুক্ষণ কাঁদবে, কাঁদার পর বলবে কখন মারা গেছে, বলে রাত 12টায় মারা গেছে। গরমের দিন বেশিক্ষণ লাশ রাখা যাবে না, তাড়াতাড়ি ঘর থেকে বের কর, পা ধরে টের করে বের করে এনে আলগা একটা চকির উপরে শোয়া খালি মশারির নিচে তোমাকে রাখিয়া গরম পানি, বড়াই পাতার গরম পানি দিয়ে গোসল করাইয়া এরপরে কাফন পরাইয়া তোমাকে এমন একটা কবরে রেখে আসবে গো, যেই কবর তুমি ওই জায়গা জীবিত থাকতে কোনোদিন যাও নাই, তুমি ওই জায়গা কোনোদিন হাঁটতেও যাও নাই, ওই বাঁশবাগানে তোমার কবর হবে, যেই বাঁশবাগানে তুমি জিন্দা থাকতে কোনোদিন যাও নাই, ওই বাঁশবাগানের নিচে তোমার বাড়ি হবে, কল্পনাও করতে পারো নাই। ও বাজার, ওই বাঁশবাগানে তোমার আমার বাড়ি হওয়ার আগে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গেরহ সাজিয়ে নিতে হয়। এই জানটা আমার একটু গভীর মনোযোগ লাগান, শেষ প্রান্তে এসে গেছি। ও বাবা, ওই কবর তোমাকে আমাকে সাজিয়ে নিতে হবে, আমল দিয়ে সাজাইতে হবে, কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়ায় নামাজ না পড়ি, আল্লাহর হুকুম আকাম না পড়ি, ওই কবরে গিয়া কি জবাব দেব? আমাকে ফেরেশতা প্রশ্ন করবে মার রব্বুকা, আমি বলবো লাদ্রি, জানি না। আমাকে প্রশ্ন করবে মান দিনুকা, আমি বলবো লাদ্রি, আমি জানি না। আমি বলবো, আমাকে প্রশ্ন করা হবে মান হাযা রাজুলুন নাবিয়ুকা, আমি বলবো লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না। ওই অন্ধকার কবরে কি জবাব দিবা? ওই অন্ধকার কবরের আমল তোমাকে আমাকে এই দুনিয়ায় সাজিয়ে নিয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। বলেন কাপন আমার আপন, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা?